আজকে আসলাম রুহুল ভাইয়ের একজন খামারি সিদ্দিক ভাইয়ের খামারে। কালকে খামারে বাচ্চা আসবে, তো আজকে ব্রুডিং নিয়ে আসলে কথা বলবো। ব্রুডিং কিভাবে করবে সিদ্দিক ভাই, ঠিক সে বিষয়ে আর কি আমরা আলাপ করব, যার কারণে আসা আর কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সিদ্দিক ভাই ভালো আছেন? ভাই ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই। আপনার ভাই আমি অনেক খুশি হলাম। আসলে আপনার দাওয়াতে আমি আসতে পেরে ধন্য মনে করতেছি নিজেকে। আর আজকে যেহেতু আপনি খুব সুন্দর সময়ে আমাকে আমন্ত্রণ করছেন যে কালকে আপনার বাচ্চা আসবে, আজকে আপনি ব্রুডার মোটামুটি প্রস্তুত করছেন। হ্যাঁ, এখন ব্রুডিং কিভাবে করবেন আমি জাস্ট একটু আলাপ করি। যেহেতু মোটামুটি আপনি ঘর করেই ফেলছেন, ব্রুডার ঘর করছেন, হোভারটাও ঝুলাই দিচ্ছেন, কিন্তু হোভারটা যখন বাচ্চা আনবেন, বাচ্চা আনার আগে পুরা প্রস্তুতি হচ্ছে বায়োসিকিউরিটি। ঠিক আছে, বায়োসিকিউরিটিটা ভালো থাকতে হবে। কারণ আপনার বায়োসিকিউরিটিটা কেমন? জীবাণুনাশক দিয়ে সুন্দর করে জীবাণুনাশক স্প্রে করে নেবেন চারিদিকে, তারপরে একসাথে দাঁড়াই, তারপরে আপনি পর্দাগুলো ফেলে দিবেন, চারিদিকের পর্দা ফেলে দিবেন। দেওয়ার পরে ভুসি দেওয়ার পরে, হ্যাঁ, বাচ্চা আসার আগেই, বাচ্চা আসার 4 ঘন্টা আগে আপনি যে কাজগুলো করবেন সেটা বলতেছি। যে আপনি ব্রুডার ঘরে সুন্দরভাবে ভুসি বিছায় দিয়ে জীবাণুনাশক স্প্রে করে দেবেন। তারপরে আপনি হোভারটা সুন্দর করে 1.5 ফিট উপরে, ভুসি থেকে আপনার লিটার থেকে 1.5 ফিট উপরে হোভারটা ঝুলাই দিবেন, এবং প্রতি 100 বাচ্চার জন্য 200 ওয়াট বাল্ব জ্বালাই দিবেন। ঠিক আছে, দেওয়ার পরে আপনার সুন্দরভাবে গ্যাজেটটা দিয়ে দিবেন। গ্যাজেট দেওয়ার পরে বাচ্চা আসার 3 ঘন্টা আগে আপনি ব্রুডারটা জ্বালাই দিবেন, হোভারটা জ্বালাই দিবেন। 3 ঘন্টার মধ্যে ঘরের যে তাপমাত্রাটা হবে সেটা বাচ্চার জন্য পারফেক্ট হবে। ঠিক আছে, বুঝতে পারছেন? এবারে যে ব্রুডারটা করছেন সুন্দর হয়েছে, এটা করার পরে ভুসি দেওয়ার পরে লাইট জ্বালায় রাখলেন 3 ঘন্টা আগেই। 3 ঘন্টা আগে থেকে লাইট জ্বালায় রাখবেন ঘরে। পরে যখন বাচ্চা আসবে, বাচ্চা রাখার পরে বাচ্চাকে প্রথমেই খাবার দিবেন না, খাবারটা প্রথমে দিবেন না। কারণ মুরগির বাচ্চা খামারে আসার পরে 3 দিন পর্যন্ত না খেয়ে থাকলেও কোনো সমস্যা নাই, কিন্তু তার খাবার প্রয়োজন হচ্ছে পানি, এনার্জি যুক্ত পানি। ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের অপশন অ্যাগ্রোভেটের একটা প্রোডাক্ট আছে লাইসো গোল্ড। আপনি জানেন যে লাইসো গোল্ডটা মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি করবে, পাশাপাশি তার হঠাৎ মৃত্যু হার সেটা কমাবে এবং গ্রোথটা ঠিক রাখবে। ঠিক আছে, ওইটার পানি এবং এনার্জি সি, এগুলো জাতীয় পানি আপনি দিয়ে রাখবেন পাত্রে। খাদ্যর দরকার নাই, খাদ্য গ্যাজেটের উপরে ছিটায় দিবেন না। কারণ খাদ্য গ্যাজেটের উপরে ছিটায় দিলে হয় কি, যে আপনার ওই ময়লাযুক্ত খাবার খেয়ে তার ডাইজেশন সমস্যা হয় বাচ্চার। ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনি খাবার আগে ছিটায় দিবেন না, খাবার দেওয়ার কোনো প্রয়োজন নাই। 3-4 ঘন্টা 5 ঘন্টা পর্যন্ত আপনি শুধু পানি খাওয়াবেন বাচ্চারে, দেখবেন বাচ্চা সুস্থ আছে। এবং বাচ্চার জন্য খুব জরুরি তার টেম্পারেচারটা, তাপ আপনি কত রাখবেন? ঘরের মধ্যে তাপ থাকা লাগবে 95 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা, যেটা বাচ্চার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। ঠিক আছে, এভাবে আপনি তাপমাত্রা দিয়ে রাখবেন এবং এটা 72 ঘন্টা পর্যন্ত রাখা লাগবে। বুঝতে পারছেন? কারণ আপনার কি কি সমস্যা হয় সেটা আমাকে বলেন, আমি দেখি কিছু পরামর্শ দিতে পারি কিনা। আমি এই যে ধরেন আজকে ভোটার করতেছি, আপনারা দেখাইলাম যে আমার ভোটার করাটা কি সঠিক হয় কিনা। আচ্ছা, এই জন্য আপনারা পরিদর্শন করার জন্য আপনার খামার আলহামদুলিল্লাহ খুব সুন্দর। ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু আপনার এই মাছ বরাবরই ব্রুডিং করবেন, ব্রুডিং সাজাবেন মাছ বরাবর, আস্তে আস্তে জায়গা বাড়বেন সেটা পরবর্তীতে। ঠিক আছে, কালকে বাচ্চা আসার পরে কি করবেন? 3 ঘন্টা আগে ব্রুডার জ্বালাই দিবেন, ফার্স্ট কাজ। তারপরে পানির পাত্র দিবেন, পানির পাত্রে দিবেন কি এনার্জি সি প্লাস লাইসো গোল্ড। এটা 4-5 ঘন্টা বা 6 ঘন্টা পর্যন্ত চলবে। পরবর্তীতে আপনি খাদ্য দিবেন। আমাদের একটা প্রবণতা আছে কি, নাভি কাঁচা থাকে, সেই ক্ষেত্রে নাভি কাঁচার জন্য 2টা অ্যান্টিবায়োটিক ইউজ করা যেতে পারে। সেটা হচ্ছে অ্যান্ড্রোফ্লক্সাসিন, অ্যামক্সিসিলিন, অথবা অ্যামক্সিসিলিন ক্লাভুলিনিক অ্যাসিড, যেটা আমাদের আছে ক্লামক্সভেট। ঠিক আছে, ক্লামক্সভেটটা দিবেন যদি প্রয়োজন হয়। বাচ্চা আপনার প্রথমে নিয়ে আসার পরে যদি পানির সাথে পাশাপাশি যদি খাদ্য দেন, যে বাচ্চা বেশি খাদ্য খায় ফেলে সেই বাচ্চার কিন্তু নিউমোনিয়ার প্রবলেম থাকে, হা করে দম নেয়, হা এরকম করে। ঠিক আছে, তারপরে বাচ্চা পাতলা পায়খানা করে, বেশি লিটার ভিজে ফেলায়। সেই ক্ষেত্রে আপনি গ্যাজেটটা দেওয়ার পরে দেখবেন যে যখন গ্যাজেট ভিজে গেছে তখন গ্যাজেটগুলো তুলে সরাই ফেলবেন এবং জীবাণুনাশক স্প্রে করবেন ভিতরে। বাচ্চা আস্তে সরায় জীবাণুনাশক স্প্রে করে দিবেন, এটা সবচেয়ে ভালো হবে। তো ধন্যবাদ আসলে প্রভিটা গ্রুপকে। কালকে অবশ্যই সিদ্দিক ভাইয়ের বাচ্চা প্রভিটা গ্রুপ থেকে আসবে, প্রভিটা হ্যাচিং থেকে। ঠিক আছে, দোয়া করি তার বাচ্চা যেন ভালো হয়।